দা ওয়েস্টিনে নাকি খুবই কম টাকায় একটা বাফেট অফার চলতেছে। তো এইটা শুনে আমরা আজকে চলে আসছি দা ওয়েস্টিনে। পুরো বাফেটটা আজকে আপনাদের ঘুরে ঘুরে রিভিউ করে দেখাবো। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এটা হলো ওয়েস্টিনের বাফেটের এন্ট্রি, লিফটের সেকেন্ড ফ্লোরে। তো আমি ওদের ফোর সিজন রেস্টুরেন্টে আসছি। তো এটাই হলো ওদের সেট আপ, জাস্ট এখান থেকেই শুরু। এইখানে আছে তাদের টি কফি স্টেশন, আর এইখানে জিনিসটা অনলি ফর ডেকোরেশন। আর এখানে তাদের লাইভ স্টেশন, এখানে সব কিছু লাইভ সার্ভ করা হয়। আর এই জায়গা তাদের ফ্রাই সেকশনগুলো, এখানে তাদের ফুচকা স্টেশনটা আছে, ট্রেডিশনাল ফ্লেভার। এখন আমি আপনাদের ওদের মেইন ডিশগুলো একটু দেখাবো, কি কি মেইন ডিশ আইটেম ওরা সার্ভ করতেছে। ফার্স্টেই যেটা দেখা যাচ্ছে যে আইরিশ স্টাইল ল্যাম্ব স্টু। এখানে মোটামুটি ল্যাম্বের পরিমাণটা ভালোই দেখা যাচ্ছে। এরপরে আছে হলো গ্রিলড চিকেন, আর এটা হলো বেক ডরি। নর্মালি তো সব জায়গায় ডরি ফিশ ফ্রাইটা করা হয়, এখানে বেক ডরিটা ক্রিম দিয়ে করছে। আর এখানে বিফ স্টেক আছে। বিফ স্টেকটা একটু ছোট ছোট, একটু গ্রেভি টাইপের, আমরা যেভাবে স্টেক খেয়ে অভ্যস্ত সেরকম না। আর এখানে আছে কলিফ্লাওয়ার গ্রেটিন, মানে ফুলকপির একটা আইটেম, পনির টনির দিয়ে করছে। মেইন ডিশের এখানে আছে মাটন দাম বিরিয়ানি। তো এখানে মাটনগুলো হয়তো ভেতরে আছে, এখন খুব বেশি দেখা যাচ্ছে না, নাড়া দিলে বোঝা যাবে। আর এখানে আছে মর্গ মাখনি। এখানে দুইটা আইটেম দেখা যাচ্ছে, দুইটাই ভেজিটেবল আইটেম মনে হচ্ছে আমার কাছে। একটা হলো ডাল, আর একটা হলো কি একটা দম কি ভিন্ডি, ভেজিটেবল ইন্ডিয়ান একটা আইটেম। আর এখানে দেখা যাচ্ছে স্টেয়ার ফ্রাইড বিফ, এখানে ফ্রাইড বিফটা দেখা যাচ্ছে। আর এখানে আছে ফ্রাইড রাইস, সিম্পল ফ্রাইড রাইস। তো এগুলোই ছিল তাদের মেইন ডিশ, আর কোনো মেইন ডিশ আমি দেখতেছি না। এবার একটু সালাদ পোর্শনটা দেখাচ্ছি। এখানে বেশ কিছু সালাদ আইটেম দেখা যাচ্ছে। চিকেন ক্যাশনাট সালাদ আছে ফার্স্টেই, এরপরে এখানে একটা মাশ পটেটো আছে। তো এখানে বিভিন্ন রকম, যেমন শ্রিম্প উইথ ম্যাঙ্গো, শ্রিম্প উইথ ম্যাঙ্গো এইটা। তো এটা পাস্তা সালাদ আছে, টুনার সালাদ আছে, আর এখানে আরও কিছু সালাদ আছে, নাম আমি বলতেছি না। তো বেশ সালাদের আমি কিছু বেশ ভেরিয়েশন পাইলাম, তো এগুলো আমি একটু ট্রাই করব। আর এখানে ফ্রেশ ফ্রুটস দেওয়া আছে, আর এখানে ফ্রেশ সালাদ আছে। এখানে আমি কিউকিউম্বার দেখতেছি, অলিভ আছে, তারপরে লেটুস আছে, টমেটো আছে। তো এখানে সসগুলো আছে, তারপরে এখানে সসেসগুলো প্রিপারেশন করে দেওয়া আছে, মানে নর্মাল বুফেগুলোতে যেরকম আইটেমগুলো থাকে। আর অ্যাডিশনাল একটা জিনিস এখানে বেশি আছে, সেটা হলো এই জায়গাটা, এখানে কিন্তু ড্রাই ফ্রুটস দেওয়া আছে। লাইক এখানে অ্যালমন্ড আছে, তারপরে কিসমিস আছে, তারপরে আখরোট আছে, এরপরে সানফ্লাওয়ার সিড আছে। এই জিনিসগুলো কিন্তু ভালো। এখানে কিন্তু পিস্তাচিও আছে, মানে কাজু বাদামও আছে, আখরোট আছে, পামকিন সিড আছে এবং পিনাট আছে। ওভারঅল এই জায়গাটা কিন্তু একটু ডিফারেন্ট পাইলাম আমি, অন্যান্য যে বুফেগুলো আছে এই জায়গাটাকে কিন্তু ভালো খাওয়া যাবে। আর এইখানে কিন্তু কিছু পনির আইটেম আছে, বিভিন্ন রকমের বিভিন্ন পনির আছে, এটাও কিন্তু খাওয়া যাবে। আর সালাদের পাশের ঠিক অপোজিটে আছে তাদের ফ্রেশ ফুড এরিয়া। তো কি কি ফ্রেশ ফুড আছে দেখি। ফ্রেশ ফুডের মধ্যে এখানে মালটাগুলো একটু ডিফারেন্ট ওয়েতে কাটছে, যেটা ভালো লাগতেছে। আর ড্রাগন ফ্রুট আছে, আর এখানে বেরি আছে, তরমুজ, ও না এটা হলো পেঁপে, পেঁপে আছে এবং ম্যাঙ্গো আছে। আর এখানে ওয়াটারমেলন আছে আর লিচি। তো এখানে সিজনাল ফুড হিসেবে কিন্তু ম্যাঙ্গো এবং লিচিটা বেশি আছে, অন্যান্য সময় কিন্তু এটা নাও পাওয়া যেতে পারে। আর এখানে কিছু ব্রেড আছে, অ্যাসোর্টেড ব্রেড, এগুলো সব 5 স্টার বুফেতেই থাকে। বাট এই জিনিসগুলো খাওয়ার মতো শক্তি সামর্থ্য কোনোটাই হয় না আমার। এখানে পিজা দেওয়া আছে, পিজাগুলা পিজার চেয়ে রুটি জাতীয় বেশি মনে হচ্ছে আমার কাছে। এর এক পিস খাইলে আর কিছু খাওয়া যাবে না, সো এটা ট্রাই করব না। আর এখানে কিন্তু আরও কিছু স্পেশাল ব্রেড আছে, তো এখানে এবং বাটারও আছে। কেউ যদি খাইতে চায়, লাঞ্চে আসলে এগুলো খাওয়া হয় না, কেউ খাইতে চাইলে খাইতে পারে। আর ড্রাই ফ্রুটের ঠিক পাশেই আছে তাদের সুশি বার। সুশি আমার এত পছন্দ না, সুশি আর শাসমি, তো আমি আসলে এগুলো ট্রাইও করি না। যারা সুশি লাভার আছেন তারা এগুলো ট্রাই করতে পারেন। আর ডেকোরেশনটাও বেশ সুন্দর। তার পাশেই এখানে কিন্তু একটা লাইভ স্যুপ বার আছে। এখানে স্যুপ অফ দ্য ডে একটা স্টেশন, এখানে কিন্তু আপনাদের পছন্দ মতো আইটেমগুলো দিয়ে আপনারা কাস্টমাইজ স্যুপ বানিয়ে নিতে পারবেন। তো যারা স্যুপ লাভার আছে তারা এই জায়গাটা দেখে খুশি হবে। এখানে কিন্তু অনেকগুলো আইটেম আছে, এখানে দেখেন মাল্টিপল ডিশ আছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো জিনিস ওনাদের সিলেক্ট করে দিলে সেটা কিন্তু ওনারা স্যুপ বানিয়ে দিবে। তো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে, এটা আপনারা ট্রাই করতে পারেন।
আর এই বাফেটের আরেকটা মেইন অ্যাট্রাকশন লাগছে আমার কাছে, সেটা হলো লাইভ কিচেন। এখানে কিন্তু শেফরা আছে, তারা কিন্তু আপনাদের পছন্দ মতো সব জিনিস একদম লাইভ করে দিবে। যেমন এখানে দেখেন প্রন আছে, তারপরে এখানে ডোরি ফিশ আছে, রূপচাঁদা আছে, এগুলো হলো স্যাম্পল। এখান থেকে আপনি কোনটা নেবেন সেটা ওনাদের সিলেক্ট করে দিলে ওনারা কিন্তু এই তাওয়াগুলোর মধ্যে একদম সুন্দর করে লাইভ করে দিবেন। এটা খুবই ইন্টারেস্টিং। আর এখানে কিন্তু এই যে বাসা ফিশ আছে, শেল্ড প্রন আছে, পমফ্রেট আছে উইথ বোন, হ্যাঁ, রূপচাঁদা যেটা, বিফ আদানা কাবাব আছে, চিকেন গিবলেট আর কি, এটা আসলে চিকেন গিলা কলিজা, তো গিবলেট বলছে, হোয়াট এভার। আর এটা হলো ল্যাম্প কোপ্তা, বাট এটা খালি দেখতেছি, এটা একটু রিফিল করেন তাহলে ভালো হবে। আর এইখানে কিন্তু আছে তাদের যে সস, আপনারা এই জিনিসগুলো এখান থেকে নিয়ে এই সস দিয়ে খাইতে পারবেন। আর এখানে কিন্তু তারা ব্রেড আইটেমটাও রাখছে, সো ব্রেড আইটেমটা রাখছে। আর এখানে কিন্তু হোয়াইট রাইট আছে। যে কোনো বাফেটের মেইন অ্যাট্রাকশন হলো তাদের ডেজার্ট সেকশন। তো এখন আমি আছি তাদের ডেজার্ট সেকশনের সামনে, দেখি কি কি ডেজার্ট আছে। এখানে ফার্স্টে একটা রাউন্ড একটা র্যাক আছে, এই র্যাকের মধ্যে দেখা যাচ্ছে যে সুন্দর করে রসগোল্লাগুলো রাখা আছে, আমার খুবই ফেভারিট। আর এখানে একটা ডিফারেন্ট টাইপ রসগোল্লা বা গোলাপ জামুন সম্ভবত রাখা আছে। আর এখানে কিন্তু মালাই চপ একটা মিষ্টি আপনারা পেয়ে যাবেন। এখানে আমি রসমালাই দেখতেছি, তারপরে সানার একটা আমিত্তি দেখতেছি, সানার সন্দেশ। তো এখানে কিন্তু বেসিক্যালি এটা হলো মিষ্টির একটা র্যাক এবং বেশ ডিলিশিয়াস কিছু মিষ্টি রাখা আছে আই থিঙ্ক, যদিও আমি এখনও খাই নাই। আর এখানে কিন্তু তাদের দই আইটেমটা আছে, এখানে কিন্তু টক দই এবং মিষ্টি দই দুইটাই পাওয়া যাবে। এরপর থেকে এখানে যদি যাই, এখানে তাদের আইসক্রিম আছে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আইসক্রিম কিন্তু সবাই সার্ভ করে না, সো এখানে কিন্তু অনেক ধরনের আইসক্রিম আছে, ম্যাঙ্গো, স্ট্রবেরি, ভ্যানিলা, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আর এইখানে আপনারা পেয়ে যাবেন পুডিং পেয়ে যাবেন, তারপরে অ্যাজ ইউজুয়াল আপনারা পেয়ে যাবেন চিজ কেক, তারপরে এখানে চকলেট পেয়ে যাবেন, জেলি নর্মালি পাবেন, এরপরে চকলেট ব্রাউনি আছে, তারপরে এখানে আরও কিছু ডেজার্ট আছে। এখানে দেখা যাচ্ছে হোমমেড বাকলাভা আছে, বাকলাভাটা অনেকেই পছন্দ করে, ভ্যানিলা কেক আছে, তারপরে এখানে ম্যাঙ্গো চিজ কেক আছে। চিজ কেক লাভার হিসাবে আমার এগুলো খুবই ভালো। তো ওভারঅল যে জিনিসগুলো থাকে, এখানে ব্ল্যাক ফরেস্ট কেকটাও তারা রাখছে, তারপরে লেমন টার্ট, যারা টার্ট লাভার আছে তারা খাইতে পারবেন। আর এখানে নতুন একটা জিনিস, অনেকটা ডোনাটের মতো শেখের পার, এটা রাখছে। তো মোটামুটি এটাই এখানকার সেট আপটা, পুরো সেট আপটাই আমি আপনাদের দেখাইছি। এখন যেটা করব হলো আমি কিছু আইটেম ট্রাই করে তারপরে সেটা আপনাদের সাথে দেখাবো আর কি। আমি ফার্স্ট প্লেটটাতে বেশ কিছু আইটেম নিয়ে আসছি। এখানে ল্যাম্ব স্টু আনছি, এরপরে এখানে আনছি বিফ স্টেক, এরপরে ডোরি ফিশটা, বেক ডোরি ফিশটা আনছি, এরপরে ল্যাম্ব রোস্টটা নিয়ে আসছি, আর প্রন টেম্পুরা আনছি, আর হলো একটা চিকেনের একটা কি যেন আইটেম ছিল ওইটা আনছি। তো প্রথমেই আমি একটু প্রন টেম্পুরা খেয়ে দেখবো। এই প্রন টেম্পুরাটা কিন্তু অনেক মজা, এটা আসলে খুবই ক্রিস্পি, খুবই মজা। এরপর আমি একটু বিফ স্টেকটা ট্রাই করতেছি। অনেকগুলো মশলা ইউজ করছে, অরিগানো ইউজ করছে, তো এটা ফ্লেভার বেশ ফ্লেভারফুল। আর তারা কুকের স্টাইলটা মিডিয়াম রেয়ার রাখছে। বিফ স্টেকটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। এরপরে আমি একটু একটা চিকেন আইটেম ছিল ওইটা একটু ট্রাই করব। না, এটা এভারেজ বলা যায়। এটার মধ্যে আমি পোলট্রির স্মেলটা পাচ্ছি, তো এটা এতটা আসলে নর্মাল আর কি, খুব আহামরি কিছু না। এরপরে আমি ল্যাম্ব যে রোস্ট যেটা ছিল এখান থেকে একটা পিস আনছি, ওইটা একটু ট্রাই করব। এটা একটু কম মশলা দিয়ে রোস্টটা করা হয়েছে, খাইতে ভালো লাগতেছে, একটা র ফ্লেভার আছে, বাট খেতে ভালো লাগতেছে। একটু সুইটিশ করছে, মেবি তারা মধু ইউজ করছে। এটা কিন্তু খাইতে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। এরপরে আমি জাস্ট আমার ডোরি ফিশ, আমার খুবই পছন্দের জিনিস একটা, এখানে একটা বেশ মোটা একটা ডোরি ফিলেট নিয়ে আসছি আমি। এটা হলো তারা বলতেছে বেক ডোরি, ফ্রাইড ডোরি না, বেক ডোরিটা ক্রিমের মধ্যে ডিপ করা ছিল। আমি এটা একটা বাইট নিব। এটা কিন্তু অনেক মজা, এটা খুবই একদম ক্রিমি একটা ফ্লেভার। আর ডোরি ফিশ এমনিই মজা, যারা পছন্দ করে তাদের আসলে ডোরি ফিশের যে কোনো প্রিপারেশনেরই ভালো লাগে। আমার কাছে এটাও ভালো লাগছে। ল্যাম্ব স্টু, এটা আমি এই যে বাটিতে করে নিয়ে আসছি, এই যে ল্যাম্ব স্টুটা। তো এখানে আমি জাস্ট এক পিস ল্যাম্ব আনছি আর একটি স্টু আনছি। স্টুটা এখন একটু ট্রাই করতেছি, এটা জাস্ট একটা স্যুপের মতন একটা। মিটের চেয়ে ভেজিটেবলের ফ্লেভারটাই বেশি পাচ্ছি। এখানে তারা পেঁপে ইউজ করছে, মটরশুঁটি ইউজ করছে, গাজর ইউজ করছে। এটা খাইতে খুবই হেলদি, বাট আমার কাছে খাইতে অতটা ভালো লাগে নাই।
তাদের লাইভ স্টেশন থেকে প্রায় সবগুলো আইটেম আমি নিয়ে আসছি, একদম ফ্রেশ গরম গরম ভেজে দিছে। তো এটা হলো বিফ আদানা, আর এটা হলো মাটন কোফতা। বিফ আদানাটাই আগে একটু ট্রাই করি। অনেক মজা এটা। এরপরে মাটন কোফতাটা ট্রাই করবো। একটু সস নিয়ে নিলাম। কাবাব লাভারদের জন্য এই মাটন কোফতাটা আর বিফ আদানাটা খুবই ভালো, বেস্ট। আর তাদের একটা সি ফিশ আছে, বাসা ফিশ, এটা আমি কখনো খাই নাই, এটা একটু সস দিয়ে ট্রাই করতেছি। বাসা ফিশটাও কিন্তু মজা, অনেকটা ডোরি ফিশের মতোই আসলে, ওইরকম আমি কোনো ডিফারেন্স লাগতেছে না আমার কাছে। পমফ্রেট আছে তাদের, আমি বেশি খাবো না, এই জন্য জাস্ট হাফ নিছি শুধু টেস্ট করার জন্য। পমফ্রেটটা আমার কাছে খুব বেশি মজা লাগে নাই, মোটামুটি এভারেজ হচ্ছে একটু ভালো, আর একটু ভালো আশা করছিলাম। আর ফাইনালি হলো তাদের এই যে চিংড়ি। চিংড়িটা তো বারবিকিউ স্টাইলে করছে। চিংড়ি আমার অত পছন্দ না, আমি চিংড়িটা আসলে অ্যাভয়েডই করি বলতে গেলে। বাট প্রন টেম্পোটা কিন্তু অনেক মজা ছিল, অসাধারণ, ওইটা আসলে অনেক মজা ছিল। আর এটা মোটামুটি আমার ভালো লাগে না, যাদের ভালো লাগে তাদের অবশ্য অনেকেই ভালো লাগবে। আমার সাথে একজন আসছিল, সে 3টা খাই ফেলছে, সো ভালোই। এখন আমি নিয়ে আসছি মাটন দাম বিরিয়ানি, আর নিয়ে আসছি হলো স্টেয়ারের বিফ, আর ফ্রাইড রাইস, আর এটা হলো মরগ মাখনি। প্রথমে আমি ট্রাই করতেছি একটু ফ্রাইড রাইসটা। মোটামুটি মজা আছে, বাট এভারেজ, খুব হাই কিছু না। এরপরে আমি যাচ্ছি মাটন দম বিরিয়ানির একটা মাটন। মাটন দম বিরিয়ানিটা মজা আছে, ভালোই। মশলাগুলা বেশ ফ্লেভারফুল, আর রাইসটাও ভালো আছে। মেইন ডিশ মোটামুটি সব শেষ, চলে আসছি ডেজার্টে। তো আমি যেহেতু চিজ কেক লাভার, তো আমি 2 রকম চিজ কেক আনছি, একটা লেমন টার্ট আনছি এই যে এইটা, তারপরে এইটা আনছি একটা ভ্যানিলা কেক, আর আনছি একটা ব্ল্যাক ফরেস্ট, আর ওই গোল গোল জিলাপির মতো ডোনাটের মতো যেটা ছিল ওইটা একটা আনছি। তো আমি ফার্স্টেই চলে যাব ব্ল্যাক ফরেস্টে। এটা তিতা লাগবে স্বাভাবিকভাবেই, যেরকম ভাবছিলাম, খুবই তিতা কড়া একটা ফ্লেভার। মার্বেল চিজ কেক, চিজ কেক মজা। 2টা ডেজার্ট খাইলাম এখন পর্যন্ত, 2টাই বেশ মজা। ব্রাউনিটা ট্রাই করতেছি। ডেজার্ট কিন্তু আসলে সবগুলোই মজা। আমার যখন ফার্স্টে ডেজার্টের জোনটা আমি শ্যুট করতেছিলাম, আমার দেখে যেটা মনে হইতেছিল এখন ঠিক তাই। ডেজার্ট আসলে প্রতিটা ডেজার্ট মজা। সো এটা ডেজার্ট লাভার যারা আছেন তারা কিন্তু এটা ট্রাই করতেই পারেন। আর প্রাইসও কিন্তু অনেকটাই কম। যেমন তাদের লাঞ্চের প্যাকেজটা হলো 5,450 টাকা। ক্রেডিট কার্ডের উপর তাদের ডিসকাউন্ট আছে, মানে কিছু কিছু ক্রেডিট কার্ডে একটা কিনলে সাথে আরও 2টা ফ্রি পাবেন। তো আমরা সেভাবেই আজকে খাচ্ছি। তো আমরা 3 জনের জন্য এই প্যাকেজটা আমাদের পড়তেছে হলো 5,450 টাকা, 1,820 টাকার মতো। বাট এটা 1,820 টাকায় কিন্তু আর এখন বর্তমানে কোনো 5 স্টার বাফেটে খাওয়া যায় না। সো এটা কিন্তু খুবই ভালো একটা ডিল। নর্মাল ধানমন্ডির বাফেটগুলো কিন্তু এরকম ওরা আপনার 1,500-1,600 টাকা রাখে। তো এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আমার ওভারঅল যা খাইছি আমার বেশ ভালোই লাগছে। তো আর মিষ্টি কিছু আইটেম বাকি আছে, ওগুলো খাইলে বুঝতে পারবো, বাট আমার এক্সপিরিয়েন্স ভালো। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। এবার লাস্টলি নিয়ে আসছি 1 শট রসগোল্লা, 1 শট গুড়ের রসগোল্লা, আর একটা হলো গোল সন্দেশ, আর একটা এটাকে মালাই চপ বলতেছে, অনেকটা চমচমের মতো, আর হলো রসমালাই। প্রথমে আমি এই মালাই চপটা ট্রাই করবো। মালাই চপটা তো সব জায়গায় মিষ্টি কম থাকে, ছানা দিয়ে তৈরি। দেখি, এই ধরনের মিষ্টি আমি খাইতে পছন্দ করি, একদম মিষ্টি কম, একদম সফট, অনেক মজা। সেকেন্ড, এটাও গোল একটা মিষ্টি, সানারি প্রিপারেশন মনে হচ্ছে, একদম পারফেক্ট। আগেরটা মিষ্টি একটু কম ছিল, এটা একটু বেশি, খুবই মজা। নর্মালি আমি অন্যান্য জায়গায় বাফেটটা খাইছি, বাট মিষ্টি আইটেমগুলো ওইভাবে থাকে না, থাকলেও এরকম রিচ কোনো আইটেম থাকে না। বাট এখানে এখন পর্যন্ত আমি 2টা মিষ্টি খাইছি, একদম সুপার পিওর সানা। এবার আমি তাদের রসমালাইটা একটু ট্রাই করব, আশা করি স্পেশাল কিছুই হবে, নর্মাল রসমালাই না। হ্যাঁ, ভালো, রসমালাইটাও বেশ মজা। জাফরান ইউজ করছে, এবং জাফরান আমি দেখতেছি ভাসতেওছে, এবং খুব
মিষ্টি খুবই লাইট, খুব বেশি মিষ্টি না, আর খুবই সফট। মানে রসগুলো তো মোটামুটি ঘন, খুব বেশি ঘন না, বাট এই যে গোল্লাগুলো এগুলো খুবই সফট। ওভারঅল যা দেখলাম, ডেজার্ট নিয়ে কোনো কথা হবে না। মেইন ডিশ আসলে খুব বেশি রিচ না, আপনারাও দেখেছেন যে যা আইটেম আছে ওকে, বাট ডেজার্ট নিয়ে কোনো কথা হবে না। ডেজার্টের জন্য ওয়েস্টিনের এই বাফেটটা বেস্ট। একদম লাস্ট আইটেম হিসাবে আমি নিয়ে আসছি আইসক্রিম। তো আমি 3টা স্কুপ নিছি, একটা হলো বাটার স্কচ, একটা হলো ভ্যানিলা, আর একটা হলো ওটা কি নাম আমি দেখি নাই। আইসক্রিম মজা। আরেকটা জিনিস হলো আপনারা যে কার্ডের যে ব্যাপারটা, কার্ডের কিন্তু ফার্স্ট 6টা বা 8টা ডিজিট তারা দিয়ে থাকে। তো আপনার কার্ডটা ম্যাচ করছে কিনা এটা অবশ্যই দেখে নেবেন, না হলে কিন্তু পরে বিল দেওয়ার সময় একটা ঝামেলা হয়। তো এই ছিল ওভারঅল এক্সপিরিয়েন্স। আপনারা ওয়েস্টিনে এসে আপনারা ট্রাই করতে পারেন।